नमस्कार बंधुरा पेटुक बांगाली रान्नाघरे आपनादेरके स्वागत जानाई। निरामिष दिनगुलोय आमादेर सकलेरই भीषण टेंशन थाके कि नित्य नतून रेसिपि तैरी करा जाए। आजके सेई रकमई एकटा रेसिपि आपनादेर करे देखाच्छि जाते आपनादेरও निरामिष दिने कोनो चिंता ना थाके। प्रथम थेके शेष पर्यन्त भिडियोटिर साथे थाकार अनुरोध रइल। चलुन ताहले देखे निই কিভাবে এই নিরামিষ তরকারিটি তৈরি করা যায়। আমি এখানে 600 গ্রাম পটল খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে রেখেছি আর নিয়ে নিচ্ছি ছোলার ডাল বা চানা ডাল। প্রথমে একটা প্রেসার কুকার বসিয়ে এখানে ডালটা ধুয়ে আমি ডালটা যতটা নিয়েছি সেই বাটি মেপে 2 বাটি জল দিয়ে দিলাম। এবার 2 থেকে 3টে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা আমি এখানে নুন দিয়ে সেদ্ধ করলাম। এবার একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে আসলে আমি কেটে রাখা আলু ভেজে নেব। আলুগুলো আমি এখানে হালকা লাল করে ভেজে নিচ্ছি। आशा करी देखे बुझतेई पारछेन आलूगुलो आमी हालका लाल भेजेছি। एबार ओई तेलेई पटलगुलोकेও সমানভাবে লাল করে ভেজে নেব। পটলটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং হলুদ। নুন আর হলুদ দেওয়ার পরে আবারও পটলগুলো ভালো করে ভেজে নেব লাল হওয়া পর্যন্ত। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় আজকে আমার এই ছোট্ট পরিবারটি 1000 পরিবারে রূপান্তরিত হয়েছে। আশা করছি আগেও আপনারা আমার এইভাবেই পাশে থাকবেন। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে আরেকটু সরষের তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে ফোড়ন হিসেবে ব্যবহার করব গোটা জিরে, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। এখানে আমি একটা মাঝারি মাপের টমেটো কুচি ব্যবহার করেছি। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। মাথায় রাখতে হবে আমি ডালে কিন্তু অলরেডি নুন ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কা বাটা। মশলার সাথে টমেটোটা ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু রেগুলার গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি তাই আলাদা করে আর আমি লঙ্কার ব্যবহার করলাম না। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি। এবারে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা আমি এখানে 70% মতো সেদ্ধ করে নিয়েছি। অতিরিক্ত সেদ্ধ করলে কিন্তু খাবার সময় একদমই ভালো লাগবে না। ডালটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাজু এবং কিশমিশ। এটা অপশনাল, চাইলে আপনারা না ব্যবহার করতে পারেন, তবে দিলে দেখবেন এর টেস্টটা অনেকটাই ভালো আসে। ডালের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে ভেজে রাখা পটল এবং আলু। আলু আর পটলের সাথে সমস্ত উপকরণগুলো আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
আমার এই পরিবারটিতে যারা নতুন বন্ধু রয়েছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সকলের আগে এই নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যায়। এবার সেদ্ধ করে রাখা ডালের জলটা আমি ফেলিনি, এটা কিন্তু এখানে ব্যবহার করেছি। আর আমি সামান্য গরম জলও ব্যবহার করেছি, যাতে আলু পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। নিরামিষ দিনে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আর এইভাবে বানিয়ে দিলে বাড়িতে আবারও এটা করার রিকোয়েস্ট আসবে। আমি এখানে একটু মাখো মাখো তৈরি করেছি। এবার ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম, তাহলে তৈরি হয়ে গেল আজকে আমাদের নিরামিষ এই পটলের তরকারি। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও প্রিয়জনেদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য। এই রেসিপিটি আপনারা কিন্তু ভাত এবং রুটি দুটোর সাথেই সমানভাবে খেতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।